শারীরিক সীমাবদ্ধতায় অধিকাংশ সময় কাটান বিছানায় শুয়ে। সেই অবস্থায় বাম হাতে মুষ্টিবদ্ধ করে কলম ধরে পড়ালেখা চালিয়েছে ইয়াসার ইসলাম নীরব। সকল বাধা পেরিয়ে বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে জিপিএ 5। ময়মনসিংহের পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নীরব জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে গেছেন তিনি। দীর্ঘ সময় বসে থাকার ক্ষমতা না থাকলেও পরীক্ষার মাত্র 2 মাস আগে থেকে রক্ত পানি করা অনুশীলনে হুইলচেয়ারে বসে লেখার অভ্যাস গড়েন। সেই হুইলচেয়ারেই বসে অংশ নেন এসএসসি পরীক্ষায়। স্কুলে ভর্তি হওয়ার পর আমার আব্বু আমাকে কোলে করে নিয়ে স্কুলে যাইতো। স্কুলে একটা নিজস্ব চেয়ার রাখা ছিল, সেটাই আমি বসতাম। তারপরে আমি ক্লাস 1-এ ওঠার পর আমাকে একটা হুইল চেয়ার দেওয়া হয় স্কুল থেকে। হুইল চেয়ার পরে আব্বু আমাকে স্কুল থেকে হুইল চেয়ার করে নিয়ে যায়। তখন প্রাইমারির বন্ধুগুলো আমাকে আবার বাড়িতে দিয়ে আসতো। এভাবে আমার ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা চলে। ইনশাআল্লাহ আমি আমার সঠিক মূল্যায়নও পেয়েছি। তাই এই স্মরণীয় মুহূর্ত আমার আনন্দের মুহূর্তকে আমি সকল আমার আব্বু আম্মু, আমার বন্ধু বান্ধব, আমার স্কুলের স্যার সকলকে উৎসর্গ করছি। আমার স্বপ্ন হলো আমি ইন্টারমিডিয়েট একটা ভালো কলেজ থেকে শেষ করতে চাই এবং তারপরে আমি মেডিকেল পরীক্ষা দেব। আমি একজন ভালো ডাক্তার হতে চেষ্টা করব এবং আমার এলাকার সকলকে ফ্রি সেবা দিয়ে দেশের উন্নয়নে আমি ভূমিকা রাখবো। কৃষক বাবার বড় সন্তান নীরব অসুস্থ ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন তিনি। কিন্তু ছেলের এমন সাফল্যে পরিবার ও পুরো বিদ্যালয় জুড়ে বইছে আনন্দের জোয়ার। এমন ফলাফলে ছেলেকে নিয়ে বাবাও স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। ছেলে তো আসলে শারীরিক প্রতিবন্ধী। দীর্ঘদিন যাবতীয় আমি ছোট থেকে যখন বুঝতে পারছি, তারপরে মোটামুটি ওর চিকিৎসা যতদূর করার আমি সবগুলাই করলাম। পরে যখন জানতে পারলাম যে ওর মোটামুটি শারীরিক অসুস্থতা এটা সারবে না, তখন থেকে ওই বিষয়টা বাদ দিয়ে ওকে তো শারীরিক প্রতিবন্ধী বলে তাকে আমি পিছিয়ে রাখতে পারি না। তা আমি মোটামুটি তাকে স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নিলাম। তারপরে আমাদের গ্রামের পাশাপাশি এক প্রাইমারি স্কুলে ভর্তি করলাম। আমি বাড়ি থেকে কুলে করে নিয়ে আসতাম। আসলে দুঃখের কথা আমি বলতে পারি না, আমার ছেলে এরকম আমি কোয়ার্সটা আমার বুকটা ফেটতে যায়। আমি কল্যাণ ছেলে লেখাপড়া করে আমার ছেলে A+ পায়, আমি কি বলবো। ঝড় বৃষ্টি উপেক্ষা করে একজন নিয়মিত শিক্ষার্থী হয়ে ওঠে নীরব। কোনো প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারেনি। তার এই কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসী আজ এই সাফল্য এনে দিয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে কিছুই নয় তা প্রমাণ করেছে নীরব। সঠিক পৃষ্ঠপোষকতা ও সমাজের একটু সহযোগিতা পেলে এই নীরবে একদিন ছুঁয়ে ফেলবে তার স্বপ্নের আকাশ। আহসান সাকিব, বাংলা নিউজ 24।